ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন। আই সঙ্গীতা এখানে লাইভ দিয়েছে। Onions, some. No others. আমি চালিয়ে দিয়েছি। সঙ্গীত আমি শর্ট লাইভ করবো। আজকে পেয়ে যাচ্ছি। Will you give me sunscreen? Sunscreen ভালো না? হ্যাঁ? হ্যাঁ? তনুশ্রী মন্ডল বলছে অরিশের প্রোডাক্ট জিন্দাবাদ, একদম জিন্দাবাদ জিন্দাবাদ। তনুশ্রী মন্ডল বলছে অরিশের প্রোডাক্ট জিন্দাবাদ। কি সঙ্গীত অরিশের প্রোডাক্ট কি? বলছে কথাটা ঠিক বলেছে। আচ্ছা সুমনা সেনগুপ্ত বলছে ম্যাম হেয়ার বিটা প্রিমিয়াম অয়েল অনলাইনে একটু ডিসকাউন্ট দেন। আজকে কিছু করে দাও না ভ্যালেন্টাইনে প্লিজ। আমার ইউজারদের জন্য অরিশ ত্রিপাঠী একজন লিখেছে ম্যাম হেয়ার বিটা প্রিমিয়াম অয়েল একটু অনলাইনে ডিসকাউন্ট দেন না ম্যাম। তুমি একটু দাও। কি আছে কত আমাকে বলো, আমি তো জানিও না। একটু কিছু করে দাও, একটু বাড়িয়ে কিছু করে দাও। ভ্যালেন্টাইনে তো সেরামে বাই ওয়ান জি1 আছে, বাই ওয়ান গেট ওয়ান তো আছে, প্লাস বাই টু গেট টু, তাই গেট ওয়ান, সরি বাই টু গেট ওয়ান অন অল সেরামস, যত সেরামস আছে। হেয়ারটা একটু কিছু করা যাবে? দাও করে একটা ভ্যালেন্টাইন করে দিই, কিছু একটা করে দাও। উনি বললো বলে আমার মনে হলো। আপনাকে দেখে বোঝা যাচ্ছে ভ্যালেন্টাইনে। আরে হ্যাঁ ভ্যালেন্টাইনে। আরে আমার অফিসের উল্টো দিকে একটা দোকান আছে, প্রতি বছরই ওরা মানে দোকানটা অ্যাকচুয়ালি ইমিটেশনের জিনিস পাওয়া যায়। কি পাওয়া যায় দোকানটা? এই যে ফুল দিয়ে। হ্যাঁ প্রতিদিন খোলে না, আর এখন প্রতিদিন খুলছে ফুল টুল নিয়ে ভ্যালেন্টাইনে। লাভ ইজ ইন দ্য ইয়ার আমি বলি, সবার জন্য ভ্যালেন্টাইন। আচ্ছা চলো শুরু করে দিই লাইভটা। কতজন এসছে দেখো তো সঙ্গীতা, আমার চোখে আলো করলাম অসুবিধা হয়। ওকে ভেরি নাইস, 21 পিপল লাইভে জয়েন করে নিয়েছে। আমি আজকে খুব ছোট্ট লাইভ করবো, জাস্ট আমি সিটিভেন থেকেই ফিরলাম, ফিরে একটু অরিশের সাথে কয়েকটা কথা ছিল সেগুলো বললাম। বলে কোনো অরিশ বলেছিল আমাকে লাইভ করতে, আমি সঙ্গীতা ইভেন বললাম সঙ্গীতা আমি শাড়ি চেঞ্জ করবো। তারপরে হঠাৎ কি মনে হল ঠিক একদিন বলেছো যখন তোমাকে করে দিচ্ছি। আমি ভেবেছিলাম কালকে করবো লাইভটা, আমাকে একটা রিকোয়েস্ট করেছিলাম মা আজকে একটা লাইভ করে দাও, তো ঠিক আছে করেই দিচ্ছি লাইভ। আমি বললাম ঠিক আছে চেঞ্জ করছি না, করেই দিচ্ছি। আজকে আমি একটা কাঁথা স্টিচ পরেছি গ্রাম বাংলা, শাড়িটা খুব ভালো কিন্তু কোনোদিন পরিনি। বলো সঙ্গীতা এটা ফার্স্ট টাইম, আজকে ফার্স্ট টাইম পরলাম। শাড়িটা অনেক দিনের বাট পরা হয়নি কোনোদিনও, তো আজকে আমি ভাবলাম না এটা পরি, কেন এই ব্লাউজটা দিয়ে মনে হলো এটা ভালো যাবে। শাড়িটা সত্যি দেখতে ভালো। আচ্ছা বিবি, আচ্ছা লাবণী দাস ওয়াচিং, থ্যাংক ইউ লাবণী। আরশি ঘোষ হাই হাই আরশি। কি হেল্পলাইনে কথা হয়েছে আরশি? বলেছিলাম যে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ।
ঝুম বিবি ক্রিম কবে আসবে? বিবি ক্রিমের ডিজাইনিং হচ্ছে, বিবি ক্রিম আসবে, গরমকালে চলে আসবে। লেটস সি। ডিজাইন করছে অরিশ। অরিশ প্রোডাক্ট জিন্দাবাদ। একদম জিন্দাবাদ, একদম জিন্দাবাদ। প্রত্যুষে সবাই বলছে আমি সিটিভেনে দেখছিলাম সবাই। হ্যাঁ হ্যাঁ, সিটিভেন আজকে এটা পড়েছিলাম। ক্লিনজিং মিলটা পাচ্ছি না কেন? অনলাইনে নেই ক্লিনজিং মিল। আমি এখন ক্লিনজিং মিল দিয়ে মেকআপ রিমুভ করি, দুর্দান্ত। আমি বলবো অরিশের ক্লিনজিং মিল মানে যারা ফার্স্ট টাইম ইউজ করবেন, যারা অনেক অন্য ক্লিনজিং মিল ইউজ করেছেন, আপনারা ডিফারেন্সটা খালি বলবেন আমাকে। এটা 300 ml। অনলাইনে কি অ্যাভেলেবেল নেই? কোনো অনলাইনে ক্লিনজিং মিল কোথায় আছে? আমাদের ওয়েবসাইটে দেখুন, আমাদের ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে। ফ্লিপকার্টে হয়তো নাও থাকবে, আউট অফ স্টক হয়ে গেছে, শুধু আমাদের ওয়েবসাইটে স্টক আছে এখনো মনে হয়। তুমি দাও আমাকে ক্লিনজিং মিলটা। যাক, কে আমাকে বলেছে ম্যাম একটু দেবেন না? দেখি দেখি দেখি। হ্যাঁ যে সুমনা সেনগুপ্ত, আপনার রিকোয়েস্ট রাখা হলো। শুধু লাইভ চলাকালীন কুপন কোড H2G1 হেয়ারের এই ফার্স্ট টাইম অরিশ হেয়ারের প্রোডাক্টে অফার দিল। শুধুমাত্র আপনার এই কথাটা লাইনটা পড়ে আমার মনে হলো আমি অরিশকে বলি, কেন এইসব অফার টফার আমি কোনোটাই সেট করি না, সবই অরিশ ত্রিপাঠী করে। আমাকে বলো, আমি কিছু বুঝতে পারছি না। পিওটা কি লিখেছে আমাকে বুঝিয়ে দাও। প্রিমিয়াম অয়েল, প্রিমিয়াম অয়েল, প্রিমিয়াম ওয়াটার বেস, শুনুন, আর ভিটা। প্রিমিয়াম অয়েল বলে দাও, প্রিমিয়াম অয়েল, প্রিমিয়াম ওয়াটার বেস আর ভিটা। এর মধ্যে যে কোনো দুটো কিনলে, যে কোনো একটা শ্যাম্পু ফ্রি, যে কোনো আপনার পছন্দ। ওয়াও, আপনার পছন্দ মতো যে কোনো একটা, মানে আপনাদের যে কোনো, মানে যতগুলো শ্যাম্পু আছে অরিশের যে কোনো শ্যাম্পু আপনি নিতে পারবেন। 300 ml বড় শ্যাম্পু, তাতে দুটো হয় প্রিমিয়াম অয়েল নিতে পারে বা দুটো প্রিমিয়াম অয়েল, মানে মিক্স ম্যাচ করতে পারে, মিক্স ম্যাচ করতে পারে, সেম প্রোডাক্টও নিতে পারে। শ্যাম্পুটা যেটা নেবে সেটাও কাটে অ্যাড করে দেবে, শ্যাম্পুটা যেটা নেবেন সেটাও কাটে অ্যাড, আপনাদের পছন্দ মতো শ্যাম্পু। বেসিক্যালি 3টে প্রোডাক্ট অ্যাড করতে হবে, সেম প্রোডাক্ট। থ্যাংক ইউ অরিশ ত্রিপাঠী, থ্যাংক ইউ ওয়ান্স মোর আমার ইউজারদের তুমি এত সুন্দর একটা ভ্যালেন্টাইন অফার দেওয়ার জন্য। অলরেডি চলছে আমাদের ওয়েবসাইটে যে অফারটা, সেটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অন অল উইন্টার প্রোডাক্ট, মানে যত মানে ময়শ্চারাইজার, কোল্ড ক্রিম, অ্যান্টিসেপটিক ক্রিম প্লাস গ্লো সিক্রেট লোশন, বাই ওয়ান গেট ওয়ান, তাই তো? তারপরে আরেকটা অফার হয়েছে, সেটা হচ্ছে B2G1, আমারই গুলিয়ে যাচ্ছে, অন অল সেরামস, মানে বাই টু গেট ওয়ান অন অল সেরাম, মানে আপনি যে কোনো দুটো সেরাম কিনলে আপনার পছন্দ মতো 3 নম্বর সেরামটা, মানে আপনি অ্যাড করবেন 3টে সেরাম, একটা মাইনাস হয়ে যাবে। তো এই রকম অফার, এতটা ভাবনা চিন্তা ইউজারদের জন্য, আমার মনে হয় অরিশই পারে একমাত্র, একদম অরিশ পারে। দেখুন, আজকে কিন্তু আমার হেয়ারের কোনো অফার দেওয়ার ছিল না, শুধুমাত্র সুমনা সেনগুপ্তর এই কথাতে আমার কিন্তু রিকোয়েস্টে অফারটা হলো। থ্যাংক ইউ সুমনা সেনগুপ্ত। কেন অরিশের হেয়ার হচ্ছে মাদার প্রোডাক্ট। অরিশকে লোকে চিনতো চুলের প্রোডাক্ট দিয়েই, তারপরে এসছে কি স্কিন। সুজেতা মাইতি বিউটিফুল ম্যাম, আই লাভ ইউ। থ্যাংক ইউ সুজেতা, আমিও আপনাকে ভালোবাসি। আপনাকে চিনি না, কিন্তু আপনি যে কথাটা বললেন না, আমি আপনাকে ভালোবাসি, আপনার ছবিটা আমি দেখতে পাচ্ছি, সুতরাং আমার ভালোবাসাও আপনাকে রইল। ঝুম, আপনাকে দেখে বোঝা যাচ্ছে ভ্যালেন্টাইন ডে এসে গেছে, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ভ্যালেন্টাইন, আমি সবসময় বলি লাভ ইজ ইন দ্য ইয়ার, আই এম ভেরি রোম্যান্টিক পার্সন। আকাশে বাতাসে বসন্ত এসে গেছে, আকাশে বাতাসে এই যে ভ্যালেন্টাইন ব্যাপার, সমস্ত ফুলের দোকানে গোলাপ, জারবেরা, মানে আমার কাছাকাছি নেই করে 8-10টা দোকান রয়েছে। তো প্রত্যেকটা দোকানে একদম তরতাজা সব ফুল, এত ভালো লাগছে দেখে। এবং ওই মানে লাভ ইয়েগুলো রেড কালারের, মানে এত ভালো লাগছে দেখতে, মানে সত্যি লাভ ইজ ইন দ্য ইয়ার। প্রিয়াঙ্ক অ্যাঞ্জেল ম্যাম, বেবি 7 months, আমি কি অ্যান্টিসেপটিক ক্রিম ইউজ করাবো? করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রচুর অনেকেই করে, কি প্রবলেম আছে? কিসের জন্য করতে চাইছেন সেটা আগে বলুন।
ম্যাম দারুণ গ্লো করছে। একদম গ্লো তো করবে। আমি আজকে বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগিয়ে সানস্ক্রিন লাগিয়েছি, তার উপরে একটা হালকা লিকুইড ফাউন্ডেশন লাগিয়ে জাস্ট অফিসে এসে কম্প্যাক্ট পাউডারটা লাগিয়ে আর ব্লাশ করে প্রোগ্রামে বেরিয়ে গেছি। অলিভিয়া ম্যাম ফাটাফাটি লাগছে আপনাকে, থ্যাংক ইউ। এই যে এই দুলটা আমার কিনলাম মাদারসাট থেকে। মাদারসাট একদিন গেছিলাম, অনেক শুনেছি মাদারসাটের কথা। তো কৃষ্ণনগরে একটা কাজে গেছিলাম, তো রাত্রিবেলা ওখানে আসার পথে একটু গেছিলাম, তো ওখান থেকে অনেকগুলোই আমি কিনেছি। আমি জানি না যে ওখানে এরকম এইসব অর্নামেন্টসও পাওয়া যায়। তো যাই হোক আমি অনেকগুলো কিনেছি, তার মধ্যে এটাও আমার খুব পছন্দের, সুন্দর ঝুমকাটা স্টোন ফিট করা রেডের উপরে। অলিভিয়া মনটাকে চনমনে রাখতে হবে, মনটাকে ভালো রাখতে হবে। ওই লাভ ইজ ইন দ্য ইয়ার, একদম বয়স যতই হোক, বয়স আবারও বলছি 20তে বুড়ি, এই কথাটা আমি থুড়ি দিলাম, আমি একদম থুড়ি দিলাম। কোনোটাতেই বুড়ি নয়, বুড়ি হচ্ছে মন বুড়িয়ে যায় মানুষের, চেহারা নয়। তো মন যখনই বুড়িয়ে যায় না, অটোমেটিক্যালি চেহারাটাও বুড়িয়ে যায়। তো মনটাকে ইয়াং রাখতে হবে, চেহারা অটোমেটিক্যালি গ্লো করবে। সুমনা সেন তো আমি 18 ইয়ার্স ধরে ইউজ করছি ম্যাম। সুমনা অনেক ভালোবাসা, অনেক আদর আপনাকে। আচ্ছা শেলি পল, অরিশ ছাড়া অন্য কিছু ভাবতেই পারি না, এটাই অরিশের প্রতি এত ভালোবাসা ম্যাম। যদি কোনো একটা ক্লিনিক করেন যেখানে গিয়ে আমরা, অ্যাকচুয়ালি দেখো আমি করতে পারি ডেফিনেটলি, কিন্তু যখন মাস হয়ে যায় না প্রোডাক্ট সব জায়গায় অ্যাভেলেবেল সব কিছু, তখন মানে সম্ভব হবে না। মানে আমার যে কাজকর্ম, আমার অফিস ফ্যাক্টরি, সেটা মানে এটার প্রতি আমার ফুল ডেডিকেশন কনসেন্ট্রেশন। এবং আমি যদি কোনো চেম্বার করি, কোথাও দেখি, তখন ওখানে আমাকে কাজ করতে হলে আমি এই কাজটা ডেডিকেটেডলি করতে পারবো না। সো এটাতেই আমি এখন ঢুকে গেছি। মেসেঞ্জারে কন্টিনিউয়াস কমিউনিকেট করি, ফেসবুক লাইভ করি, সিটিভিএন করি। আমার মনে এটাতেই তোমাদের কাছাকাছি আমি রয়েছি। জুমা রয় ম্যাম আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। বাতাসি মান্ডি, অরিশ প্রোডাক্ট ওয়াও ওয়াও, একদম ক্রস ফিঙ্গার ওয়াও ওয়াও একদম। অ্যাঞ্জেল বলে দিয়েছি। বিয়া সাহেব গুড ইভিনিং ম্যাম। আচ্ছা অফারগুলো, ভ্যালেন্টাইন অফারগুলো নিশ্চয়ই বোঝা হয়ে গেছে, কেন আমি লাইভটা খুব শর্ট করব। অনেক সিটিভিএন মানে এই পরপর দুবার এত কথা বললে না কি হয়, গলার উপরে আমার একটা স্ট্রেস পড়ে যায়। তো ওই জন্য মিস্টার ত্রিপাঠী বলে তুমি একটু গলাটা রেস্ট দাও। তো একটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, মানে অন অল উইন্টার প্রোডাক্ট, মানে যত ময়শ্চারাইজার আছে, কোল্ড ক্রিম আছে, অ্যান্টিসেপটিক ক্রিম আছে, বাই ওয়ান গেট ওয়ান, ঠিক আছে। মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারেন, সেম প্রোডাক্টও নিতে পারেন, কিন্তু 3টে প্রোডাক্ট কাটে অ্যাড করলে আপনার পছন্দ মতন একটা মানে একটা ফ্রি হয়ে যাবে। সেরকমই হেয়ারের ক্ষেত্রে করে দিল, উনি বললেন বলে সুমনা সেনগুপ্ত, প্রিমিয়াম হেয়ার অয়েল, প্রিমিয়াম ওয়াটার বেস আর রুট ভিটা, মানে ভিটাটা কিনলে এনি টু যে কোনো মিক্স ম্যাচ করতে পারেন, সেমও কিনতে পারেন। তাহলে যে কোনো অরিশের একটা 300 ml শ্যাম্পু, এই যে কোনো একটা শ্যাম্পু, ধরুন এই যে 300 ml যে কোনো একটা শ্যাম্পু ফ্রি করে দিয়েছে অরিশ। এগুলো আমি কিছুই করি না, কিন্তু সুন্দর একটা করেছে আমি বলবো। ম্যাম শ্যাম্পুতে কোনো অফার, এটা তো হঠাৎ তৈরি করেছে, তো মানে আর কিছু ওকে এখন বললে একটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে না। ওর মানে একটা অফার দিতে গেলে তো অনেক চিন্তা ভাবনা করতে হয়, তো হঠাৎ করেই ও আমাকে এটা করে দিল। এবার শ্যাম্পুর ক্ষেত্রে কি কিছু করবে তুমি? শ্যাম্পুতে কোনো অফার বলছে? আচ্ছা একসঙ্গে না এত অফার লোকেও গুলিয়ে ফেলবে, বুঝেছেন তো। অলরেডি মানে সেট করা যায় না, ওগুলো সব করতে হয়। মানে আমি মুখে ফাটাফাট বলে দিচ্ছি, বাট এগুলো কিন্তু অনলাইনে ভীষণ কঠিন কাজ, সেট করতে হয় এগুলোকে। সুতরাং এই অল্প সময়ের মধ্যে আর কোনো অফার করা যাবে না। অলরেডি অল দ্য সেরামস, মানে 15টা সেরামস রয়েছে অরিশ বাই ন্যাচারাল, অরিশ অর্গানিক মিলে বাই টু গেট ওয়ান অফার রয়েছে। এত সুন্দর অফার, আমি বলবো এই অফার মিস করবেন না। আবারও বলবো সুমনা ম্যাম ডিসকাউন্ট দিলে আমি অর্ডার করে দেবো ম্যাম। হ্যাঁ দিয়ে দিলাম তো অফার। অঞ্জনা দাস বলছে 11 বছর
ব্যবহার করছি, অরিস ছাড়া অন্য কিছু ভাবতেই পারছি না, অল্প প্রোডাক্ট ব্যবহার করি, ভীষণ ভীষণ ভালো আছে, ধন্যবাদ অরিস। একদম ভালো থাকুন, এটাই আমার অঙ্গীকার, আমার ভালোবাসা, যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, ব্র্যান্ড লঞ্চ করেছি, সেটা মেখে যদি মানুষ উপকার না পায় বা মানুষকে সার্ভিস না দিতে পারি আমার ব্র্যান্ড, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। সো আই এম সো হ্যাপি, সো গ্ল্যাড। এই যে আমার পরিশ্রম 2000 সাল থেকে 2025, 2006 প্রোডাক্ট লঞ্চ, আপনারা যে হাতে হাত মিলিয়ে এত সুন্দরভাবে আমাকে, আমি যখন সিটিভিএনে প্রোগ্রাম করি, কেউ বলে 14 বছর, কেউ বলে 11 বছরের ইউজার, আমি ভাববেন, তখন আমি ভাবি যে মানে সত্যি আমার কাছে একজন আজকে ভদ্রমহিলা ফোন করে 12 বছর ওনার হেয়ার ডাই মানে কলপ করে, অনেকের দেখবেন হয় এই জায়গাটা পুড়ে যায়, একদম অদ্ভুত একটা কালো মতো হয়ে যায়। উনি 12 বছর ধরে পিগমেন্ট, পাপায়া চন্দন সেরাম, পাপায়া চন্দন ক্রিম আর পাপায়া চন্দন ফেস ওয়াশ করেই যাচ্ছেন, আর উপটান ফেস প্যাক, তারপরে উপটান ফেস অনেক পরে, কিন্তু এইটা উনি পুরো করে যাচ্ছে। উনি বলল 95% দাগ, কিন্তু 5% হালকা, সেটা আমি বুঝতে পারি আছে, বাইরের লোক বুঝতে পারবে না। তো আমি ওনাকে আজকে অ্যাডভাইস করলাম নিয়াসিনামাইড সেরাম আর মাল্টিপেপটাইড সেরাম পাপায়া চন্দনের সাথে করবেন, এবং একবার যদি আমাকে বলবেন ওই হালকাটাও চলে যাবে, আমাকে একটা ছবি পাঠাবেন খালি, সেটাও আমি দেখে নেব, যদি না যায় সেটাও আমি বলে দেবো, ওই হালকাটা হয়তো থাকতেও পারে, কিন্তু আমার মনে হচ্ছে চলে যাবে। আমি না খুব কনফিডেন্সের সাথে বলি, হ্যাঁ যাবে, কেন যাবে না, চেষ্টা তো করবো, কেন আমি দেখেছি কনফিডেন্সের উপরে কিছু হতে পারে না। আমার মার যখন ক্যান্সার হয়েছিল, আমি তখন ক্লাস 11-এ পড়ি, ব্রেস্ট ক্যান্সার, 16টা টিউমার, 14টা ম্যালিগনেন্ট, 16টার মধ্যে যখন অপারেশন হয়েছিল, আমরা ভেবেছিলাম মাকে বম্বে টাটাতে নিয়ে যাব। ডাক্তার, আমার চিত্তরঞ্জনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল ডক্টর অঙ্কোলজিস্ট ডক্টর অবনীভূষণ চন্দ্র, এত অমায়িক, এত ভালো ডাক্তার, মানে ভাবা যায় না। উনি আমার বাবাকে বলল যে তুমি ওখানে নিয়ে কিছু যেতে হবে না তোমার পেশেন্টকে, আমি আছি তো, আমি ভালো করব, তুমি চিন্তা করো না। এই যে চিন্তা করো না, আমি ওই দিন শুনেছিলাম ওনার মুখে, এবং মানে তখন বুঝতে পেরেছিলাম যে সত্যি যারা প্রকৃতভাবে কাজ করে তারা কিন্তু মানে অপর দিকের মানুষটাকে সাহস জোগানোর ক্ষমতা রাখে। এই যে চিন্তা করো না, এই যে আমি তো আছি, এই যে ভরসা, এই ভরসাটাই কিন্তু জানবেন সব থেকে বড় কথা। এই ভরসা না দিতে পারলে ওনার কি আছে, উনি তো একজন, আজকে আমার মা আছে, মা অপারেশন করবে, উনি টাকা পেয়ে যাবেন, মা যদি নাও বাঁচত ওনার কিছু, কিন্তু উনি যে এই যে বাবার হাত ধরে বলেছিল তুমি চিন্তা করো না আমি দেখছি, এই যে এই সেম আমি বলি চিন্তা করবেন না, আরে আমি তো জানি আমার প্রোডাক্ট কি কাজ করে, হ্যাঁ রেজাল্ট ভ্যারি করে, কারো একটু বেশি কারো একটু কম, আরে আলটিমেট তো আছি, তার জন্য তো মেসেঞ্জার আছে, যে যদি একদমই কিছু না হওয়ার থাকে সেটা আমি বলেও দেবো, দেখুন এটা আর কিছু করা যাবে না, লড়বো শেষ পর্যন্ত। বিয়াসা বলছে ম্যাম আজ নিয়াসিনামাইড সেরাম পেলাম, আচ্ছা ইউজ করো, বলবে। তনুশ্রী মন্ডল লিপস্টিক সেট ইজ ওয়াও ওয়াও ওয়াও, প্লিজ শেয়ার দ্য সেট কালার। আমি দুটো কালার পরেছি, একটা হচ্ছে লরিয়েলের, দেখিয়ে দিচ্ছি, একটা লরিয়েলের আমি পরেছি, আর একটা আমি এর সঙ্গে তোমার ওই যে ভুলে গেলাম, শ্যাম্বোর আর লরিয়েল দুটোকে মিক্স করেছি, করে লাগিয়েছি। আমি ইউজুয়ালি দুটো কালার মিক্স করেই লাগাই, অনেক পরি, একটা সিঙ্গেল কালারও পরি, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় একটা শেড পরার পর আরেকটা শেড আমি পরতেই পারি। এইটা পরেছি, এর সঙ্গে এই দুটো কালার পরেছি। শ্যাম্বোর আমি খুব পছন্দ করি, শ্যাম্বোরের লিপস্টিক আমার খুব পছন্দ, আমি বহু বছর মানে শ্যাম্বোর পছন্দ করি। এই দুটো কালার পরেছি। আচ্ছা, তানিয়া ম্যাম অ্যালোভেরা জেল অর্ডার করেছিলাম, আজ পেলাম, 2 টাইমস অ্যাপ্লাই করা হয়েছে, গেল, খুব সুন্দর। আমি আবারও বলছি খুব সুন্দর, এই কথাটা বলবে, আর তোমার স্কিন না এত ভালো হয়ে যাবে, এত ভালো হয়ে যাবে। সঙ্গীতা আমাকে আজকে দেবে, আমি আজকে টিপে বার করেছি বাড়িতে অ্যালোভেরা জেল, একদম লাস্ট, আমি তো পারছিলাম না, তোমাদের স্যার করে দিয়েছে, একদম টিপে লাস্টটা বার করেছি, মানে
হ্যাঁ সো প্রত্যেকটা প্রোডাক্টই মানে আমি আবারও বলছি। আচ্ছা স্নেহা সাতরা বলছে হ্যালো ম্যাম, আমার প্রচন্ড স্টিকি ড্যান্ড্রাফ, কিছুতেই যাচ্ছে না, কি করব প্লিজ বলুন। স্টিকি ড্যান্ড্রাফ ইজ এ লেয়ার, মানে লেয়ারের মতো কাদা কাদা মতো হয়তো, ইট ইজ নট অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফ, ইট ইজ বলা হয় মানে মেডিকেলি যদি ডাক্তার বলবে যে এটা স্যাবোরিক ডার্মাটাইটিস এই ধরনের মানে টাইপ অফ ড্যান্ড্রাফ, একদম কাদার মতো হয়ে থাকে। আপনাকে যেটা করতে হবে নিম তুলসী অ্যান্টিসেপটিক সলিউশন এভরিডে, এইটা মানে ওয়ান্ডারফুল প্রোডাক্ট। নিম তুলসী অ্যান্টিসেপটিক সলিউশন ফার্স্টে শীতে বিলি কেটে কেটে পুরো মাথাতে ভালো করে লাগাবেন, একদম ভিজে গেল, একটা তুলো নেবেন, কটন দাও, আর প্লাস্টিকের চিরুনি দিয়ে কম করবেন না, একদম উচিত না, ড্যামেজ হয়ে যায় এবং ড্যান্ড্রফও তৈরি হয়। এই আবার একটু তুলো নিয়ে এর মধ্যে একটু নিম তুলসীটা দিয়ে নিলেন, দিয়ে আপনি এটা ফিল করতে পারবেন পিওর মানে ব্যাসিল অয়েল মানে তুলসীর তেল যেখানে আছে সেটাকে ফিল করতে পারবেন আপনি নিজের না। যখন লাগাবেন রিফ্রেশ লাগে এই প্রোডাক্টটা, এরকম ঘষে 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 করে পুরো মাথাটা লাগিয়ে দেবেন। সন্ধ্যেবেলা লাগান তো গরমকাল, সন্ধ্যেবেলা লাগান বা রাত্রে শুতে যাওয়ার আগে এটা করবেন। একদিন অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন দাও, আর একটু ছবিও পাঠান মাথা ফাঁকা করে স্টিকি লেয়ার যেখানে আটকে রয়েছে। এটা হচ্ছে অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন উইথ রোজমেরি অয়েল। রোজমেরি শুনেন না আপনারা? তো এই আমাদের প্রচুর প্রোডাক্টে আমরা রোজমেরি অয়েল বহু মানে প্রথম থেকেই জবের থেকে ব্র্যান্ড তবে থেকে আমরা ইউজ করি। তো এইটাও প্রচণ্ড ভালো অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন। রোজমেরি অয়েল, লেমন অয়েল, ল্যাভেন্ডার অয়েল, এইগুলো কিন্তু ড্যান্ড্রাফের মোক্ষম ইনগ্রিডিয়েন্টস। এইটাও ভালো করে নাড়িয়ে আবার স্ক্যাল্পে ভালো করে স্প্রে করবেন, তুলোয় আবার নেবেন, মানে একদিন নিম তুলসী একদিন অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন এটা করলেন। আর হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক, এতে যদি না কমে তাহলে আর কি, মানে এতে কমা উচিত, মানে আমার কনফিডেন্স এতে কমবে, কেন কমবে না? এত ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট, না কমার তো কোনো ব্যাপার। আর মিষ্টিটা খাবেন না কাইন্ডলি যাদের। এটা হচ্ছে হেয়ার প্রোটিন প্যাক উইথ লেমন অয়েল অ্যান্ড হাইড্রোলাইজ নিশিন্দা, লেমন অয়েল, আমলকি, এই ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে। অ্যান্ড আমলকি ইজ আ ন্যাচারাল ভিটামিন সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আমলকিতে। তো এইটা এরকম সপ্তাহে দুদিন আপনি, যেহেতু স্টিকি ড্যান্ড্রাফ প্রচুর আছে, আপনি এরকম নিয়ে স্ক্যাল্পে একদম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বাড়িতে কেউ থাকলে একদম স্ক্যাল্প ফাঁক করে করে পুরো লাগাবেন, প্লাস চুলে লাগাবেন, একটা ক্লাচার ক্লিপ দিয়ে আটকাবেন, ঘন্টাখানেক রাখবেন, 40 মিনিট ঘন্টাখানেক রাখুন না, ভালো। তারপরে আপনি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দাও। কিন্তু আমাকে একটা ছবি পাঠাতে পারেন কি ধরনের ড্যান্ড্রাফ, কতটা স্টিকি। এইটা হচ্ছে উইথ রোজমেরি অয়েল, মেথি অয়েল, আমলকি, তুলসী, নিম। দিস ইজ অ্যান অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, ইটস ভেরি ইফেক্টিভ। চুল ইচিং হওয়া হওয়া, হালকা গরম জল, ঈষদুষ্ণ গরম জল, লিউকওয়ার্ম ওয়াটার দিয়ে শ্যাম্পুটা যতটা দরকার করবেন। এবং এই যে স্ক্যাল্পে এইভাবে জাস্ট এরকম করে একটু হালকা মাসাজ করবেন, 1 মিনিট মতন রাখবেন এটা, যাতে এই যে অয়েলগুলো ওই ড্যান্ড্রাফ ফাঙ্গাসটাকে ক্লিয়ার করতে হেল্প করে। তো আর শ্যাম্পুটা এখন রোজ করুন, হালকা ঈষদুষ্ণ। লেটস সি হোয়াট হ্যাপেন। আর সপ্তাহে একদিন অরিশের নর্মাল হেনা, যেটা ন্যাচারাল হেনা, যেটা স্ক্যাল্পটাকে ক্লিয়ার রাখবে, স্ক্যাল্পের পিএইচটাকে ভালো রাখবে, উইথ ক্লোভ অয়েল। আমি কেন হেনাটা করতে বলি, যাদের এই এমনি তো কন্ডিশনিং নর্মাল ন্যাচারাল, বাট বিকজ অফ দ্য ক্লোভ অয়েল ইউজড ইন দ্য হেনা, ক্লোভ অয়েল এতটাই পাওয়ারফুল থাকে এই ধরনের ফাঙ্গাল ইনফেকশনটাকে ফাইট করার জন্য বিভৎসভাবে, ভীষণভাবে উপযোগী। তো সেই জন্য আমি বললাম সপ্তাহে একদিন, কোনো না, প্লেন হালকা একটু গরম জলে ভালো করে গুলে নিয়ে পুরো ভালো করে লাগিয়ে আপনি কতক্ষণ রাখবেন সেটা আপনার ব্যাপার, 1 ঘন্টা রাখবেন না 40 মিনিট, তারপরে ওয়াশ করে শ্যাম্পু করে নিন। আমার মনে হয় এইটা যদি ফলো করা যায়, যাদের এই ধরনের স্টিকি ড্যান্ড্রাফ শিওর টু বি ড্যান্ড্রাফ থাকা সম্ভব না। কিন্তু এরপরে যদি কেউ বলে ড্যান্ড্রাফ আছে আমার, তাহলে নমস্কার, আমি আর কিছু করতে পারবো না, থাকা উচিত না। আর ড্যান্ড্রাফের সমস্যা থাকলে আমি সবসময় বলি মিষ্টিটাকে সরিয়ে দিন। তারপরে হচ্ছে ময়দার তৈরি যে আটা খাবেন, ময়দা না, ময়দার লুচি, ময়দার পরোটা, ময়দা, তারপরে সাদা চিনি,
গুড় খাবেন, চায়ে গুড়, জ্যাগরি পাউডার কিনতে পাওয়া যায়, গুঁড়ো গুঁড়ো। তারপরে লাল চিনি যেটা পাওয়া যায়, ব্রাউন কালারের চিনি, সুগার, সেটা খাবেন। বাট রিফাইন্ড সুগার মানে প্রসেস যেটা, সেই সুগারটা অ্যাভয়েড করা ভালো। তো ড্যান্ড্রফের জন্য বলে দিলাম, আর কিছু বলার নেই আমার। আমার যতক্ষণ প্রোগ্রাম চলবে বাই 2 get 1 সেরাম এটা তো চলবেই, ভ্যালেন্টাইন পুরো, আর বাই 1 get 1 ওটাও চলবে। বাট এই যে চুলের অফারটা, হেয়ার প্রোডাক্টের অফারটা কিন্তু জাস্ট আমার লাইফ চলাকালীনই চলবে, এটা একটা এক্সট্রা অফার। আচ্ছা, গীতা রাজা, 2টো ভিটা নিলে একটা কি ফ্রি? 2টো ভিটা নিলে একটা যে কোনো আপনার পছন্দ মতো শ্যাম্পু, কি বললাম, হেয়ার এটা সেরাম তো বলে দিলাম, আর ময়শ্চারাইজারও বললাম। এবার H2G1, চুলেরটা হলো H মানে হেয়ার, H2G1 মানে হেয়ারের যে কোনো 2টো প্রোডাক্টের সাথে একটা, যে কোনো বলতে প্রিমিয়াম অয়েল, প্রিমিয়াম ওয়াটার বেস, মানে প্রিমিয়ামের 2টো ভার্সন, ওয়াটার আর অয়েল, আর সঙ্গে ভিটা। যে কোনো আপনি একটা ভিটা একটা প্রিমিয়াম নিতে পারেন, 2টো ভিটা নিতে পারেন, 2টো প্রিমিয়াম অয়েল নিতে পারেন, 2টো প্রিমিয়াম ওয়াটার, মানে যে কোনো 2টো নেবেন, তাই তো। একটা শ্যাম্পু 300 ml, মানে এই ধরুন একটা শ্যাম্পু, এটা তো ক্লিনজিং মিল্ক, একটা শ্যাম্পু আপনার ফ্রি, 300 ml এর একটা শ্যাম্পু, মানে দুর্দান্ত অফার, মানে জাস্ট উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড অডিশ তৈরি করে দিল। জাস্ট উনি বললো বলে এটা করে দিল, আমি বললাম যে দেখো করে দাও একটা। আচ্ছা, মুকুলিকা বোস, অ্যালোভেরা জেলের সাথে কোন সেরাম মেশাবো, কি কোন সেরাম? অ্যালোভেরা জেল ইটসেলফ উইথ নিয়াসিনামাইড স্যাফরন। এবার যদি সেরাম মেশাতে হয় আমি বলবো ভিটামিন সি মেশান, আমি ভিটামিন সি মেশাই, আর মাল্টিপেপটাইড। সঙ্গীতা সিল কাটো, আমার অ্যালোভেরা জেলটা আজকে শেষ, এবার মাখতে গিয়ে দেখছি একদমই শেষ পর্যায়ে। আমাকে একদম টিপে মিস্টার, একদম ভাগ্যিস এখন প্রোগ্রামগুলো আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো, বাড়ি চলে যেতাম আর নিতাম না। এখন প্রোগ্রামটা করাতে আমার মাথায় এসে গেল, সঙ্গীতা করলাম আমাকে দিয়ে দিও। আমি যদি অ্যালোভেরা জেলের সাথে, এটা অ্যালোভেরা জেল শুধু নয়, ইটস আ অ্যাকচুয়ালি অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, এটা অরিশেরই দেওয়া নাম, অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল provides brightening, rejuvenating and nourishment for your skin. কি আছে? saffron extracts আছে, niacinamide, tea tree oil, vitamin E and glycerin, যেটা আমাদের স্কিনটাকে সফট রাখবে আর ক্লিয়ার টোন, ক্ল্যারিটি দেবে। নিয়াসিনামাইডের কাজই তো ক্ল্যারিটি দেওয়া। অ্যালোভেরা জেলটা দিলাম, ভিটামিন সি দাও। ভিটামিন সি সেরাম মিক্স করি যদি, অসম্ভব ভালো। আচ্ছা, এটার সঙ্গে আমাকে একটু ইয়ে দাও, হ্যাঁ মুছে মুছে। এবার তুমি মাল্টিপেপটাইড দাও অ্যালোভেরার সাথে, অ্যালোভেরাটা দাও আগে, দেখিয়ে দিই আগে, দেখিয়ে দিই, এটা মাল্টিপেপটাইড। আমি সবসময় বলি বাড়িতে 2-3 ধরনের সেরাম রাখবেন, ভেরি ইম্পর্টেন্ট সেরাম। ক্রিম একটা থাকুক, কিন্তু সেরাম আমার 3টে দরকার, একটা ময়শ্চারাইজার, একটা বডি অয়েল, এটা একটা আমাদের মানে একটা ভালো থাকার জায়গা। এবার আমরা আর বিয়ে বাড়ি, আমার এবার 6টা বিয়ে বাড়ি পড়েছে, 5টা না 6টা এরকম, আপনাদেরও পড়েছে আশা করি। আমি লাগালাম মাল্টিপেপটাইড অ্যালোভেরার সাথে, কেন অলরেডি নিয়াসিনামাইড আছে এর মধ্যে, তাই জন্য আমি নিয়াসিনামাইড সেরাম মেশালাম না। আমি মেশালাম ভিটামিন সি উইথ AHA BHA, নট অনলি ভিটামিন সি উইথ AHA BHA অ্যান্ড মাল্টিপেপটাইড ব্রাইটনিং কমপ্লেক্স সেরাম। দিনে 2-3 বার লাগান না, এগুলো মুখ একদম ঝকঝকে তকতকে হয়ে যাবে। আর বেরিয়ার প্রোটেক্টিংটা দেখিয়ে দিই, সবাই যারা বাইরে বেরোবেন সানস্ক্রিন লাগানোর আগে, আমি যেরকম করছি, বা বিয়ে বাড়ি যাচ্ছেন মেকআপ করার আগে, ডোন্ট ইউজ প্রাইমার। প্রাইমার কিন্তু স্কিনকে ড্যামেজ করে দেবে, ড্যামেজ করে দেয় ইনফ্যাক্ট। দিস ইজ আ বেরিয়ার প্রোটেক্টিং সেরাম, দাও আমাকে প্যাকেটটা দাও দেখাই। দিস ইজ আ বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। এইটা হচ্ছে মানে ইউভি রেস থেকে প্রোটেক্ট করবে, মানে বাইরে যখন যাব ডেফিনেটলি। তার পাশাপাশি আমাদের সেবাম, গরমকালে কি হয় ভীষণ তেল বেরোয় না, মুখ দিয়ে ঘাম বেরোয়, সেটাকে একটা
লেয়ার ক্রিয়েট করে দেবে, মানে স্কিনটাকে রেগুলেট করবে ও সেবামটাকে, মানে নর্মাল ফ্লো করানোর চেষ্টা করবে। এছাড়া যেটা আমি বলবো দ্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, যে মানে পোর মিনিমাইজ করতে হেল্প করবে, স্কিনটাকে আরও বেশি ভালো রাখবে। যারা ল্যাপটপের সামনে অনেকক্ষণ কাজ করেন তাদের জন্য ভীষণ ইফেক্টিভ বেরিয়ার প্রোটেক্টর, ভেরি নিউ, মানে আমার মাথাতে এটা আসেনি, অরিশ ত্রিপাঠীর মাথাতে এসছে উই রিকোয়ার্ড বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। আমাদের এভরিডে যে আমরা এক্সপোজড হই টু দ্য সানলাইট, অ্যান্ড যারা মহিলারা রান্না করতে যান প্রচণ্ড তাপ জেনারেট হয়, দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেক্টিং সেরামটা না ডিরেক্টলি কিছু মেশাবেন না, ডিরেক্টলি লাগিয়ে নেবেন, যখনই লাগাবেন ডিরেক্টলি। এবার এটা লাগানোর পর আপনি সানস্ক্রিন লাগান, এটা লাগানোর পর আপনি অন্য কোনো সেরাম লাগান, এটা লাগানোর পর কোনো জেল লাগান, এনিথিং ইউ ক্যান ইউজ, বাট whenever you will use barrier protecting মানে সিঙ্গেল ইউজ করবেন, ডিরেক্ট লাগিয়ে নেবেন। লোক এবং বিয়ে বাড়ি যাচ্ছেন মেকআপের আগে লাগান। বিয়ে বাড়ি মেকআপ অনেকক্ষণ থাকলে কিরকম হয়ে যায় না, মেকআপটা অক্সিডাইজড হয়ে যায়, দেখবেন কখনো কখনো মেকআপ করার কিছুক্ষণ মধ্যে মুখটা কালচে হয়ে যায় না, দ্যাট মিনস মেকআপ গট অক্সিডাইজড। তো সেটাকেও কিন্তু হতে দেবে না। দ্বিতীয়, বাইরে বেরোলে সানস্ক্রিন আগে তো মাস্ট, ল্যাপটপের সামনে বসলে মাস্ট, এগুলো হচ্ছে মাস্ট বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। স্নেল মিউসিনটা দেখিয়ে দিই। স্নেল মিউসিন গোল্ডের সাথে খুব ভালো যাবে, যারা গোল্ড ইউজ করেন, গোল্ড জেল, গোল্ড সেরামের সাথে স্নেল মিউসিন খুব ভালো যাবে, গোল্ড ক্রিমের সাথে, অ্যান্টি এজিং এর সাথে খুব ভালো যাবে স্নেল মিউসিন, অ্যান্টি এজিং সেরাম, অ্যান্টি এজিং ক্রিমের সাথে স্নেল মিউসিন। আমাকে তুমি এটা দাও। আমি স্নেল মিউসিন, এটাও ইজ আ ভেরি নিউ, মানে খুব কম ব্র্যান্ডের কাছে এই প্রোডাক্টটা আছে। আমি আবার অরিশ ত্রিপাঠীকে আরেকবার ধন্যবাদ জানাই অ্যাজ আ ম্যানেজিং ডিরেক্টর অফ অরিশ বাই ন্যাচারাল, যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট অরিশ অর্গানিকের তরফ থেকে অরিশ ত্রিপাঠী লঞ্চ করছে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স এগেন। দিস ইজ আ স্নেল মিউসিন, সো লাভলি প্রোডাক্ট। মিউসিন তো একদম দেখছেন এই যে লোক, সো একদম স্লিপারি, একদম মানে হড়হড়ে ব্যাপারটা, স্কিনের বেসিক যে ওয়াটার ব্যালেন্সটা, ময়েশ্চার রিটেন ক্যাপাসিটিটা ও বাড়িয়ে তুলবে এবং এজিং প্রসেসকে ডিলে করা, লট অফ থিংস। এবার তুমি আমাকে গোল্ড জেলের সাথে দাও, গোল্ড জেল দাও। এটাও আমার খুব একটা পছন্দের প্রোডাক্ট। গোল্ড হচ্ছে অরিশের একটা ইউনিভার্সাল সেগমেন্ট, রিজুভিনেশন, একদম চোখ বন্ধ করে। গোল্ড জেল নিলাম, আর সঙ্গে যদি আমি স্নেল মিউসিন মিক্স করি, হাউ টু লুক। আমি বড্ড দামি, আমি ব্যাস একটা কথাই জানি, আমার মাকে দেখে আমি খুব অনুপ্রাণিত হই যে একটা মহিলা 75 বছর বয়সে এসেও তার কিন্তু ভাবছে না যে সে পৃথিবী ছেড়ে কবে চলে যাবে, সে ভাবছে আমাকে যতদিন আছি ততদিন যেন সুন্দরভাবে থাকি। এটা আমি লাগালাম গোল্ড জেলের সাথে স্নেল মিউসিন, স্কিনটাকে ভিজিয়ে, মানে যাদের একটু ড্রাই স্কিন, যাদের ম্যাচিওর স্কিন, যাদের একটু সেন্সিটিভ স্কিন, তাদের জন্য কিন্তু স্নেল মিউসিন ভীষণ ইফেক্টিভ। যেরকম নিয়াসিনামাইড, ভিটামিন B3 যেরকম সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো, যাদের ব্রোনো, পিম্পলস এই সমস্ত প্রবলেম থাকে, দাগ থাকে, তারা বলি পার্লের সাথে দাগ তোলার জন্য পার্লের সাথে খুব ভালো যাবে। আবার এদিকে ইটস আ ক্ল্যারিটি, মানে স্বচ্ছতা। নিয়াসিনামাইড আমাদের স্বচ্ছতা করছে, স্কিনকে ক্লিয়ার করে দিচ্ছে স্কিনটাকে। আর ওয়ারাজ স্নেল কি করছে আমাদের টোটাল ওভারঅল, বিকজ স্নেলে আমাদের যে ওয়ান অফ দ্য মানে দেয়ার আর লট অফ কম্পোনেন্টস, মানে এক কম্পাউন্ড, অনেকগুলো কম্পোনেন্টস মিলিয়ে একটা কম্পাউন্ড তৈরি হয়। তো স্নেলের যে কম্পোনেন্টসগুলো তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড। সেইটা কি করে, যাতে সেন্সিটিভ স্কিন, রেডনেস অফ দ্য স্কিন থাকে বা সেন্সিটিভ থাকে, গরমকালে বিশেষ করে ভীষণ একটা সুদিং এফেক্ট ক্রিয়েট করবে স্নেল মিউসিন। অ্যালোভেরা জেলের সাথে যাবে ভালো, দেখি অ্যালোভেরা জেলের সাথে স্নেল মিউসিন দাও। এই অ্যালোভেরা জেল নিলাম, স্নেল মিউসিন, অ্যালোভেরা জেলের সাথে কথা বলতে বলতে মাথায় আসলো, অ্যালোভেরা জেলের সাথেও স্নেল মিউসিন ভালো যাবে। তো এই প্রোগ্রামগুলো করা মাত্র আপনাদেরকে আমার একটাই উদ্দেশ্য, কেউ ভুল প্রোডাক্ট ইউজ করবেন না, ঠিক প্রোডাক্ট, ঠিক প্রবলেম, ঠিক প্রোডাক্ট ইউজ করুন, ঠিক রেজাল্ট পাবেন এবং সুন্দর থাকবেন।
ভ্যালেন্টাইন না, ভ্যালেন্টাইনে সুন্দর থাকতেই হবে। আচ্ছা, লিপিকা মিত্র, হাই ম্যাম, কেমন আছো? ভালো আছি, তুমি নিশ্চয়ই ভালো আছো লিপিকা। মোসলি খাতুন, কি করে করব অর্ডারটা? ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অর্ডার করো। ওটা আমি কি করে বলবো, ওয়েবসাইটে গিয়ে অর্ডার করো। আচ্ছা, অরিশের প্রোডাক্ট কোথায় কোথায় পাওয়া যায় বারবার বলে দিই তোতা পাখির মতো, কেন কি আমাকে বলতেই হয়। যেমন আজকে সিটিভিএনে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, উনি হাবড়াতে থাকেন, তো উনি ওখানে 2-3টে দোকানে পাননি। তখন আরেকজন ভদ্রমহিলা ফোন করে পরের ফোনে বলল যে তুমি রয় কোম্পানিতে চলে যাও, টোটো না অটো নিয়ে তুমি ওখানে অরিশের সব প্রোডাক্ট পেয়ে যাও। আবারও বলছি, কিছু কিছু দোকানদার যাদের যাদের মানে মুখের হাঁটা অনেক বড়, তাদের কিছু করা যাবে না। তাদের ইচ্ছা হলে বিক্রি করবে, ইচ্ছা হলে বিক্রি করবে না, তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি কিছু করতে পারবো না, বিকজ হাত যদি এত বড় হয় কিছু করা যাবে না, ভর্তি করা যাবে না। তো সেক্ষেত্রে যে প্রচুর দোকানদার এমন আছে যারা প্রচুর ভালো, যারা অরিশের সঙ্গে প্রথম থেকে কাজ করে যাচ্ছে এবং তারা প্রচুর ভালো সাপোর্ট সিস্টেম, যেরকম বারাসাতে যদি যাই আমি, রূপমহল, ওইদিকে রঞ্জুশ্রী, অনেক এরকম দোকান আছে। তারপরে এসিডব্লিউ বলে একটা নতুন দোকান খুলেছে, খুব ভালো কাজ করছে, আমার কাছে রিপোর্ট আছে। ওদিকে হুগলিতে যদি যান, মানুদার দোকান, যেটা দোকানের নামটা যেন কি, রূপশ্রী, রূপশ্রী, তারপরে আপনার রাধা খুব ভালো কাজ করছে, রাধা, রূপশ্রী, অন্নপূর্ণা। অন্নপূর্ণা আজকে নয়, সে প্রথম জবের থেকে অরিশ লঞ্চ হয়েছে। এরকম বহু, বহরমপুর বলুন, সব জায়গায় অরিশের প্রোডাক্ট A+, A ক্যাটাগরি, A+ ক্যাটাগরি, B+ ক্যাটাগরি, C ক্যাটাগরির দোকানদের পাবেন না। আর কিছু দোকান আছে এমন যাদের ওই যে বললাম, হ্যাঁ এত বড়, আমাকে এত টাকা দিতে হবে, আমাকে এত এই করতে হবে, সরি কোম্পানি পারবে না, সম্ভব না কম্প্রোমাইজ করা। সেখানে কিন্তু অনলাইন, আজকে অনলাইন প্ল্যাটফর্ম এত স্ট্রং হয়ে গেল কেন? তার কারণ হচ্ছে এইটা। তারপরে ধরুন আপনি আপনার পছন্দ মতো একটা জিনিস কিনতে গেলেন, অসম্ভব, আপনি মানে আপনাকে দেবেই না, মানে বেশ কিছু এরকম আছে জায়গা। আমি সেদিন মলে গেছিলাম আমার একটা লিপস্টিকের জন্য, তো আমার লিপস্টিকটা নেই ওর কাছে। ও কি করলো, আমাকে ওই লিপস্টিকটার কোনো গল্পই বলছে না, নেই আছে কিচ্ছু বলছে না। ও কি করলো, ম্যাম এই নতুন বেরিয়েছে। আমি তখন ওকে বললাম, এই তুমি আমাকে বলো তো আছে কি নেই ওটা। বলছে না। আমি তাহলে তুমি আমাকে এত ভূমিকা করছো কেন? আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না। তোমার কাছে নেই, তুমি বলে দাও ম্যাম নেই। তুমি এই যে নেক্সট ওয়ে অফ প্রসেস টু সেল দ্য প্রোডাক্ট, এটা আমাকে করো না। তাতে কি হবে, আমি কিন্তু আর তোমার কাছে নেক্সট টাইম আসবো না, কারণ তোমার মেন্টালিটি আমি দেখে নিয়েছি। আমি বাড়িতে এসে অনলাইন থেকে কিনে নিলাম লিপস্টিকটা, কিছু করার নেই। আচ্ছা, পাপিয়া সামন্ত অ্যালোভেরা জেল এত ভালো ম্যাম, একদম অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, অরিশের দেওয়া নাম এটা। অ্যালোভেরা আগে ছিল অ্যালোভেরা স্যাফরন, ও বললো না ইট ইজ আ গ্লো কমপ্লেক্স জেল। কেন? এতে নিয়াসিনামাইড আর স্যাফরন আছে, তার জন্য এর নাম হওয়া উচিত গ্লো কমপ্লেক্স জেল। সায়নী দাস, সাধুকা ম্যাম বেবি সানস্ক্রিন একটা নিয়ে আসো। আছে তো, বেবি সানস্ক্রিন আছে ডিয়ার, দাও। এই তো বেবি সানস্ক্রিন। বেবিদের প্রোডাক্টের হয়তো প্যাকেজিং আমরা চেঞ্জ করব এই মুহূর্তে। এই তো বেবি সানস্ক্রিন অনলাইনে আছে না, ভেরি লাইট। দেখুন বেবি সানস্ক্রিন কত লাইট, লাগানোর সাথে সাথে। আরেকটা বলে দিলাম, সানস্ক্রিন ব্লেন্ড কিন্তু খুব ইজিলি। বেবি সানস্ক্রিন লাগিয়ে দেখিয়ে দিলাম, দাও আরেকবার দেখিয়ে দিই। দিস ইজ দ্য বেবি সানস্ক্রিন 30 SPF 30। দিস ইজ দ্য বেবিদের যথেষ্ট SPF 30। দিস ইজ দ্য, অনলাইনে আছে, আছে তো অনলাইনে। অনলাইনে কেন পাচ্ছেন না? অরিশের ওয়েবসাইটে দেখুন, অরিশের ওয়েবসাইট। আচ্ছা, নাইকা, আবারও বলছি অরিশের প্রোডাক্ট, অরিশের নিজস্ব ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, খুব সুন্দর কাজ করছে তারা। নাইকা, নাইকা অনেক মানুষ খুব পছন্দ করে। হ্যাঁ, তো নাইকা, জিও মার্ট, স্ন্যাপডিল, মিন্ত্রা, মিশো। আচ্ছা, বেবি সানস্ক্রিনটা নেই বলছে মিস্টার ত্রিপাঠী, সরি ডিয়ার। বেবি সান কোথায় পাবে বেবি সানস্ক্রিনটা তাহলে? হ্যাঁ, আচ্ছা, নিউ বেবি সানস্ক্রিনটা আউট অফ স্টক করে দেওয়া হয়েছে, মানে নেই এখন স্টকে। এটা আমার ডেমনস্ট্রেশনের প্রোডাক্ট,
এটা নিউ প্যাকেজিং আসছে, তাই জন্য একটু ওয়েট করে যান। আপাতত আপনি বড়দের মানে সানস্ক্রিন যদি স্কুল গোয়ার্স হয় দিতে পারেন, একদম ছোট বাচ্চা না। হ্যাঁ, তো আপনি একটু ওয়েট করে যান, বেবি সানস্ক্রিন এসে যাবে নিউ প্যাকেজিংয়ে। আমি জানতাম না, আমাকে বলে দিল। হ্যাঁ, সানস্ক্রিন ইউজ করলে কোন কি টাইপ অফ স্কিন, আবারও বলছি অয়েলি স্কিন হলে লোশনে যাবেন, আমাকে আগে বেরিয়ার লাগাতে হবে। বেরিয়ার দাও, ওই যে কালো লাগে না, ওই জন্যই তো বেরিয়ার প্রোটেক্টিং সেরাম নিয়ে আসা হয়েছে, যাতে মুখটা কালো। তুমি আমার হাতে ছেড়ে দাও। দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। এই যে রোদ্রের তাপে যে মুখটা কালো কালো ভাব হয়ে যায় না, সেটা হবে না। এই বেরিয়ার লাগালাম, বেরিয়ার নামগুলো শুনে নিন, বেরিয়ার প্রোটেক্টিং সেরাম এই লাগিয়ে নিলাম। একটু ওয়েট করব, ভিজে ভিজে তো একটু ওয়েট করতে হবে, 2-3 মিনিট ওয়েট করলে এটা পুরো শুকিয়ে যাবে। তার উপরে যদি আমার অয়েলি স্কিন হয়, ভালো করে শুনুন, অয়েলি স্কিন হলে সানস্ক্রিন লোশন, তুমি আমার হাতে দাও, তুমি মানে টাইম নিও না। SPF 40, 30, 40, 60 লোশন, এখানে লেখাই রয়েছে লোশন। লোশন হচ্ছে ম্যাট ফিনিশ, একটা টিন্ট। সানস্ক্রিনটা একটা টিন্টেড, মানে যেরকম মেকআপের ফাউন্ডেশনের হালকা একটা বেজ কালার হয়, সেরকম টিন্টেড কিন্তু অরিশের সানস্ক্রিন। SPF 40 লোশন, UVA UVB উইথ PA+++, 3টে প্লাস, ঠিক আছে। SPF 40-তে 3টে প্লাস হয়। তো মঞ্জিস্টা, রোজ, হরিদ্রা, অ্যালোভেরা, টাইটেনিয়াম ডাইঅক্সাইড। টাইটেনিয়াম ডাইঅক্সাইড হচ্ছে সানস্ক্রিনের সান প্রোটেকশনের ইউভি রেসকে থেকে স্কিনকে প্রোটেক্ট করতে হেল্প করে। এত মানে এত সুন্দর বুঝিয়ে দিই না, আমার মনে হয় আমার টিচার হলে ভালো হতাম। শুকিয়ে গেছে, কথা বলছিলাম, বেরিয়ার শুকিয়ে গেছে পুরো। এবার আমি উপরে সানস্ক্রিন লোশন, ভালো করে শুনুন, অয়েলি স্কিন হলে লোশন, ড্রাই স্কিন, ম্যাচিওর স্কিন, শুকনো ত্বক, শুষ্ক ত্বক হলে জেলে চলে যাবেন। এই ব্লেন্ড কিন্তু খুব সুন্দরভাবেই হয় সানস্ক্রিন অরিশের। যদি কেউ বলে ব্লেন্ড হচ্ছে না, তাহলে সে সানস্ক্রিন ইউজ করতে জানে না, ঠিক আছে। এবার কি করবে, ভালো করে দেখুন, এত ডেমনস্ট্রেট করে দিচ্ছি। ফার্স্টে এইরকম ড্যাব ড্যাব করে নেবেন গোটা স্কিনে, ঠিক আছে। দিয়ে হালকা করে, হালকা, জোরে জোরে না, হালকা আলতো টাচে স্কিনে পুরো ব্লেন্ড হয়ে গেল। ব্লেন্ড হয়ে গেল, আর বেশি ঘষাঘষি নয়, হালকাভাবে আলতো হালকাভাবে ব্লেন্ড করে নিলেন। দিয়ে একটু ওয়েট করবেন, ওয়েট করে সানস্ক্রিন পাউডার, গ্লো সিক্রেট নামি পাউডারটা গ্লো আনবে স্কিনের। কেন কালো হবে, ঠিকভাবে প্রোডাক্ট ইউজ করলে কালো হওয়া সম্ভব নয়। ইট ইজ এ গ্লো সিক্রেট 30 সানস্ক্রিন পাউডার। এইটা দাও, টাওয়েল রুমাল দাও, আর পাপ দিয়ে অসুবিধা হয়। আমি পাপ দিয়ে ইউজ করতে পারি না, আমার অসুবিধা হয়। এরকম টাওয়েল রুমাল ইউজ করবেন, সব থেকে ভালো দেখবেন করে। এটা একটু মোটা, এর থেকে পাতলা ছোট ছোট টাওয়েলগুলো পাওয়া যায় না, ওগুলোতে আরো ভালো হয়। এই সানস্ক্রিন পাউডার গ্লো সিক্রেট, নামই তো গ্লো সিক্রেট। দেখুন কি হলো, প্রোটেক্ট করে দিলাম, একটা গ্লো চলে এলো স্কিনে, হলো তো। তো এইভাবে বাইরে বেরোবেন, আর সানস্ক্রিন পাউডারটা সঙ্গে ক্যারি করবেন, সঙ্গে। মেয়েদের ব্যাগ বড় হয়, আমিও বড় ব্যাগ ইউজ করি, সব মেয়েরাই যারা ওয়ার্কিং তাদের ব্যাগটা একটু বড় হয়, তো ব্যাগের ভেতরে এটা ফেলে দেবেন। যদি মনে হয় যে একটু লাগানো দরকার আছে, ওয়াশরুমে যাবেন, খুলবেন আর একটু গুলিয়ে নেবেন, ব্যাস হয়ে গেল গল্প। আর কি আছে, কালো কেন লাগবে, লাগবেই না, ঠিকঠাক। আর যাদের ড্রাই স্কিন তারা জেলে যাবেন, দেখিয়ে দিচ্ছি। ওই সেম বেরিয়ার লাগাবেন, বেরিয়ারটা দাও সঙ্গীতা, সেম বেরিয়ার প্রোটেক্টিং সেরাম লাগাবেন। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স সবাই লাগাবেন, সবাই, উইথ ভিটামিন সি সেরাম, উইথ মাল্টিপেপটাইডও লাগাতে পারেন, এই দুটোর সাথে খুব ভালো যাবে। স্নেল মিউসিনের সাথেও যাবে যদি কারো ড্রাই থাকে স্কিন। লাগালাম বেরিয়ার, এবার ওয়েট করব, ওয়েট করে সানস্ক্রিন জেল লাগাবো যাদের ড্রাই স্কিন, বারবার বলছি। জেলটা তো আমি দেখিয়ে দিই, সানস্ক্রিন 40 জেল এটা, ঠিক আছে। 40 জেল, SPF 40 জেল, UVA UVB উইথ PA+++, সানস্ক্রিন 30, 40, 60, আমাদের 50ও আসতে চলেছে সানস্ক্রিন। না কত আসছে,
50 সানস্ক্রিন 50 আসছে। তো দেখি শুকিয়ে গেছে, আর একটু ওয়েট করব অ্যাবজর্ব করে নিক এ। আর গরমকালে মেন ধ্যান দেবেন ফেস প্যাকে। যারা বাইরে বেরোন, আমি বারবার বলি বাইরের থেকে ফিরে এসে ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে উপরের ক্লিনটা করে নেবেন, তারপরেই হয় উপটান ফেস প্যাক, নয় গ্লো সিক্রেট, নয় ট্যান ক্লিয়ার ফেস প্যাক। আর গোল্ড যারা ইউজ করেন গোল্ড বা পার্লও করতে পারেন। ফেস প্যাক লাগিয়ে আপনি কাজকর্ম করুন, সারা গরমে আপনার ট্যানের মুখে ট্যানের বিন্দুও পড়বে না, বিন্দুও পড়বে না। দিয়ে এরকম ভিজে টাওয়েল দিয়ে একদম ওয়াইপ করে অ্যালোভেরা জেল গ্লো কমপ্লেক্স জেল লাগিয়ে নেবেন। এটা মানে সবার জন্য, কোনো স্কিন টাইপ নয়, অয়েলি, নর্মাল, ড্রাই, ম্যাচিওর, যে কোনো স্কিন, সেন্সিটিভ, একদম মাস্ট করে নেবেন। যে যারা বাইরে বেরোবেন তারা বাইরের থেকে ঘুরে এসে ফেস ওয়াশ করে উপটান, গ্লো সিক্রেট অথবা ট্যান ক্লিয়ার কিংবা পার্ল ফেস প্যাক, যে কোনো এই 4টে ফেস প্যাকের মধ্যে লাগাবেন, সারা গরমে কিছু বুঝতে পারবেন না। এবার আমি SPF 40 জেল, এটা জেল লাগাবো। এবার হাতে হাতেও লাগাবেন, ঠিক আছে? এবার এটা ওয়েট করবে, এটা জেল লাগিয়েছি বুঝতেই পারছেন, এটা পুরো ম্যাট, এটা একটু জেল লাগিয়েছে, এটা কোনো ব্যাপার না, এটা তো এমনি মিশে যাবে স্কিনে, জেল তো। তো এটা একটু ওয়েট করব, ওয়েট করার পরে যে এটা অ্যাবজর্ব হয়ে যাবে। অনেকে আছে সানস্ক্রিন লাগানোর সঙ্গে সঙ্গে পাউডার লাগিয়ে ফেলছে, সানস্ক্রিন পাউডার, দলা দলা হয়ে যাবে, দেখতে বিচ্ছিরি লাগবে, মিশবেই না। সব কিছুর একটা টেকনিক আছে না। এটা শুকিয়ে নি, 2-3 মিনিট গেলে এটা শুকিয়ে যাবে। বেরিয়ার মাস্ট, মুখটা খুব কালো ড্রাই হয়ে যাচ্ছে, পাপায়া চন্দন ফেস ওয়াশ, সেরাম, আমার কোল্ড ক্রিম, স্যাফরন বডি অয়েল ইউজ করবো, শ্যাম্পু, স্যাটিন কেয়ার, হেনা। ছবি পাঠাতে হবে রিনা সাহা, ছবিটা দেখবো মেসেঞ্জারে, তারপরে আপনাকে আমি অ্যাডভাইস দিতে পারবো। আগে ছবিটা দেখি। যদি পাপায়া চন্দন, কেন পাপায়া চন্দন মুখে কি মেছেদা আছে? মেছেদা থাকলে তবেই পাপায়া চন্দন। আর যদি কেউ স্কিন ইভেন্ট চায়, স্কিনের গ্লো চায়, তাহলে তার প্রোডাক্ট আলাদা হয়ে যাবে। অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল, গ্লো সিক্রেট লোশন হতে পারে, তার সঙ্গে নিয়াসিনামাইড সেরাম মিক্স করে, বা ভিটামিন সি। বুঝতে হবে অ্যাকর্ডিং টু প্রবলেম। আর যদি কারো বুঝতে অসুবিধা হয়, অরিশের পেজে জানতো, পেজে গিয়ে দেখুন একটা পুরো চার্ট দেওয়া আছে। আপনার সমস্যা, আপনার ড্রাই স্কিন না মানে পিগমেন্টেশন আছে, আপনার কি কি প্রোডাক্ট ইউজ করতে হবে, তো একটু ফলো করতে হবে। পাপায়া চন্দন ইজ অনলি ফর পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, মেলাজমা। তার সঙ্গে নিয়াসিনামাইড যাবে পাপায়া চন্দনের সাথে, এবং মাল্টিপেপটাইড যাবে। মানে একদিন যদি আমি পাপায়া চন্দন সেরাম আর ক্রিমের সাথে নিয়াসিনামাইডটাকে কম্বাইন করি, পরের দিন আমি লাগাবো হচ্ছে পাপায়া চন্দনের সাথে মাল্টিপেপটাইড, এত ব্রাইট হয়ে যাবে। এবং অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল কিন্তু মাস্ট। সকালবেলা উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অ্যালোভেরা গ্লো, আজকে উনি বললেন না, আমি 2বার অলরেডি লাগানো হয়ে গেছে। চাইলে 2বারও যারা বাড়িতে থাকেন করতেই পারেন, আরো ভালো স্কিন হয়ে যাবে। এবং ফেস প্যাক, মুখ যদি কালচে ভাব হয়ে যায়, মাস্ট হয় ট্যান ক্লিয়ার লাগান, নয় গ্লো সিক্রেট লাগান, আবার বলছি নয় উপটান লাগান, নয় পার্ল। দেখবেন স্কিন কত ফ্রেশ হয়ে গেছে, স্কিনের টোনই চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর দরকার হলে আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাতে হবে, যার মনে হবে কি দরকার আছে, অবশ্যই মেসেঞ্জারে ছবি মাস্ট। আবারও বলে দিলাম। আচ্ছা অলিভিয়া ম্যাম, আমি তো স্নেল মিউজিয়ামে, অবশ্যই আপনি কি প্রেমে? আমি তো প্রেমে পড়েই আছি। জান্নাত শেখ ম্যাম, স্নেল মিউজিয়াম ক্লিয়ার অফ জেল মিক্স করে দেখাবেন? দেখাচ্ছি। ক্লিয়ার অফ জেলের সাথে স্নেল মিউজিনও খুব ভালো, বিকজ স্নেল মিউজিন এমন একটা প্রোডাক্ট, মানে তোমার সেন্সিটিভ স্কিনের জন্যও ভালো, আবার ড্রাই স্কিনের জন্যও ভালো, ম্যাচিওর মানে এজিং স্কিনের জন্যও ভালো, অয়েলি স্কিনের জন্যও ভালো। মানে অদ্ভুত একটা এটা প্রোডাক্ট, এটা ক্লিয়ার অফ জেল। এটা তো মানে ওয়াও প্রোডাক্ট। সারা গরমে এই প্রোডাক্টটা, যাদের ব্রণজনিত ত্বক, র্যাশ, তারা এটা ছাড়া থাকতে পারে না। ক্লিয়ার অফ জেল উইথ স্নেল, ক্লিয়ার অফ জেল নিলাম, এবার স্নেল মিউসিন।
দারুণ, দুর্দান্ত। ক্লিয়ার অফ জেলের সাথে যদি মুখে ব্রণ দাগ ফাগ থাকে বা ব্রণ বা র্যাশ ফ্যাশ থাকে, নিয়াসিনামাইড ভিটামিন B3 ভেরি গুড যাবে কিন্তু নিয়াসিনামাইড। আবারও বলছি, নিয়াসিনামাইড উইথ ক্লিয়ার অফ জেল, এইটা তুমি লাগালে এটা ভালো, কিন্তু নিয়াসিনামাইড পার্টিকুলারলি টার্গেট ওই জিনিসটাকে ঠিক করবে। আর স্নেল মিউসিন তুমি লাগাও, ইট উইল বি অলসো গুড ফর দ্য স্কিন ডেফিনেটলি। চলো আচ্ছা, অফারটা আর বলার দরকার নেই তো আমার আর অফার বলছি না। হেয়ারের অফারটা আমার প্রোগ্রাম যতক্ষণ চলবে, আর স্কিনের অফারটা কিন্তু এখন ভ্যালেন্টাইন, লাভ ইজ ইন দ্য ইয়ার, লাভ লাভ লাভ। আচ্ছা, সুমনা নন্দী বলছে ম্যাম মাল্টিপেপটাইড এন্ড পাপায়া চন্দন ক্রিম একটা দারুণ, একদম মাল্টিপেপটাইডের সাথে তোমার পাপায়া চন্দনও ভালো, আবার নিয়াসিনামাইডও তোমার পাপায়া চন্দনের সাথে দুর্দান্ত। এই দুটো সেরাম পাপায়া চন্দন যাদের মুখে মেছেদার দাগ বা মেলাজমা, অদ্ভুত রেজাল্ট, অদ্ভুত দারুণ রেজাল্ট দেবে। নিয়াসিনামাইড একদিন মাল্টিপেপটাইড উইথ পাপায়া চন্দন সেরাম এন্ড পাপায়া। আবার ওদিকে তুমি যদি পার্ল রেঞ্জ ইউজ করো, পার্লের সাথে যাবে নিয়াসিনামাইড, পার্লের সাথে যাবে মাল্টিপেপটাইড, পার্লের সাথে যাবে ভিটামিন সি। এই সেগ্রিগেশনটা করে ফেলতে হবে। আবার যদি অ্যান্টি এজিং ইউজ করো, ঠিক আছে, অ্যান্টি এজিং এর সাথে যাবে তোমার মাল্টিপেপটাইড, অ্যান্টি এজিং এর সাথে যাবে কুমকুমাদি তৈলাম, অ্যান্টি এজিং এর সাথে যাবে রেটিনল, হয়ে গেছে মানে এইভাবে, বা অ্যান্টি এজিং এর সাথে যাবে স্নেল, মানে যে কোনো দুটো তুমি এখানে চয়েস করো, ঠিক আছে, বা যে কোনো 3টে সেরামকে চয়েস করতে পারো। আবার ওদিকে যদি তুমি অ্যান্টি রিঙ্কেলে যাও, অ্যান্টি রিঙ্কেল রিজুভের সাথে, রিজু ক্রিম রিজু সেরামের সাথে তুমি স্নেলকে কম্বাইন করো, তুমি রেটিনলকে কম্বাইন করো। কেন লাইন্সকে কমাতে গেলে রেটিনলের প্রচুর ভূমিকা, তো রেটিনলকে কম্বাইন করো অ্যান্টি রিঙ্কেলের সাথে, মাল্টিপেপটাইডকে করো, কোলাজিন প্রোডাকশন বাড়াবে। হ্যাঁ, এইভাবে মিক্স অ্যান্ড ম্যাচ। মানে দেখো, আমার এই প্রোগ্রামটা বেসিক্যালি আমি এত নলেজটা সুন্দর করে তোমাদের দিয়ে দিই না, সেই মানে পুরো ব্যাপারটাকে একদম খুলে সুন্দর করে গুছিয়ে দিই, যাতে তোমাদের প্রোডাক্ট ইউজ করতে কোনো অসুবিধা না হয়। টেক্সচারগুলোকেও আমি বারবার রিপিটেডলি দেখাই, যাতে কোনো আর কালার মে ভ্যারি। যেরকম এবার দেখছি এই কালারটা, মানে বিকজ অফ দ্য ইনগ্রিডিয়েন্টস, অনেক সময় অয়েলগুলো দেখেছি টার্মারিক অয়েল প্রচুর ম্যাচিওর রয়েছে, কালারটা প্রচন্ড অন্যরকম হয়ে যাবে। মানজিস্টার কালার কালচে টাইপের অনেক সময় দেখি, ম্যাচিওর। এটা কি দিলে? পার্ল জেল। দেখো পার্ল জেলের কালারটা, এটা কিন্তু মানে আগেরটা একটু সাদা সাদা ছিল, এটা কবে এনেছো? আজকে নিয়ে এসছে তো এই পার্ল জেল। এইটা তোমার এই আমার এতটা ভরা মানে পড়ে যাবে। এটাতে পুরো কোকোনাট ওয়াটার থাকে, কিন্তু পার্ল জেল যেরকম গ্লো সিক্রেটে আমরা টেন্ডার কোকোনাট ওয়াটার ইউজ করি, এখানেও আমরা কোকোনাট ওয়াটার ইউজ করি এবং পিওর মুক্ত ভস্য ইউজ করি। বাবা কি ঠান্ডা, দারুণ দারুণ। এইটা হচ্ছে পার্ল জেল। পার্ল জেলের সাথে যদি আমি নিয়াসিনামাইড দিই, ভীষণ ক্ল্যারিটি আসবে। পার্ল জেল হচ্ছে যাদের ব্রণ কমে গেছে তারা কি ইউজ করে, পার্ল জেল, পার্ল সেরাম, নিয়াসিনামাইড, তাদের জন্য ভেরি গুড। অয়েলি স্কিন হলে ভুলেও ক্রিম লাগাবে না, এই নিয়াসিনামাইড একটু দাও। আর অ্যালোভেরা জেল তো আছেই। তো আজকে কি এই পর্যন্ত ছেড়ে দিই? আজকে এই পর্যন্তই ছেড়ে দিলাম। তাও ভেবেছিলাম, হরিশ বলেছিল অল্প সময় তুমি করো, আমি ঠিক আছে আমি 10-15 মিনিট করে দিই। দেখুন 8 ঘন্টা বোধহয় পেরিয়ে গেছে, 1 ঘন্টা হতে চায়। সুতরাং সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন ডে কাটান, গিফট পান ভ্যালেন্টাইনে। অরিশ তো আপনাদের অফার গিফট দিয়ে দিল। ভালো থাকবেন আপনারা। আমি সবসময় প্রে করি আমার ইউজাররা যেন ভালো থাকে, একটাই আমার মনের ইচ্ছে, এবং ভালোবাসা আমাদের থাকুক অটুট। টাটা, বাই বাই।